প্লিজ একটু দেখুন না। আপনারা তো জানেন আমাদের কোম্পানির টার্নওভার কি, তাহলে অসুবিধা কোথায়? একদম বাজে কথা বলবেন না, একদম না। দেখুন, আমাদের শুশ্রূষা টনিকে কোনো গন্ডগোল নেই। আরে বাবা, এটা বাজারে অপপ্রচার চালানো হচ্ছে, কেন বুঝতে পারছেন না সেটা? কেউ একটু রটিয়েছে এটা, প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। শোনো শোনো মিহির, বাবা ওনাকে বলো যে কেউ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বদনাম করছে আমাদের, তার পেছনে কোনো মতলব আছে নিশ্চয়ই কারোর। আমরা ওষুধে ভেজাল মেশাবো? আমরা মানুষ মারার কারবার করি? বাবা বাবা আপনি একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না। চাই না লোক, তোমরা বৃথা চেষ্টা করছো। ও বাবা, বাবা একটু শান্ত হও না, তুমি কেন উত্তেজিত? তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা কি করে হবো বলো তো? লোকে আমাদের চোর জালিয়াতে পর্যায়ে ফেলছে। আমরা নাকি মানুষ মারার ব্যবসা করি? আমরা খুনি। কেউ লোন পর্যন্ত দিতে চাইছে না যে আমি কর্মচারীদের মাইনেটা অন্তত মেটাবো। না না না, এই বাড়ি নিলামে তোলা ছাড়া কোনো উপায় নেই। বাবা 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 তুমি কি বলছো বাবা? আমাদের এই বাড়ি, আমাদের এই কুয়ো বাড়ি তুমি নিলামে তুলবে? এরকম করো না বাবা, আরেকবার ভাবো প্লিজ। বাবা আমি বলছিলাম কি একবার তোমার ছোট ছেলেকে ফোন করি, ওরা আসুক তারপর সিদ্ধান্ত। কোনো উপায় নেই। দোহাই আপনার, যদিও আমি জানি এই ব্যাপারে আমার কথা বলাটা ঠিক মানায় না, কিন্তু তাও আমি আপনাকে হাত জোড় করছি আপনার কাছে, একবার ভেবে দেখুন বাবা, একবার ভেবে দেখুন প্লিজ। বাবা, আমাদের কেউ লোন দিতে চাইছে না। আমার পার্সোনাল অ্যাকাউন্টটাও ফ্রিজ করে দিয়েছে। বাজারে বদনাম ছড়িয়ে গেছে বাবা। আর এটা কে করছে, কেন করছে, কিচ্ছু জানি না, কিচ্ছু না বাবা। আমি বলি কি, আমি যদি আমাদের কারখানার লোকেদের সঙ্গে কথা বলি তাহলে ওরা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করে যাবে। তুমি কি একটু সময় নেবে? না না, তুমি যেটা ভাবছো, যেটা ভেবেছো সেটা তুমি করো, কিন্তু তোমাকে শুধু আরেকবার ভাবার জন্য রিকোয়েস্ট করছি মাত্র। দরদ দেখানো হচ্ছে এখন, যত সব নাটক। চিত্রা গুহ তোমাকে খুঁজে বের করতেই হবে যে এর পেছনে কে বা কারা আছে। সবটা সে নিয়ে বেরিয়ে যাবে, সেটা কি করে সম্ভব? এটা তো আমি হতে দেব না। মানুষের বিশ্বাস অর্জন করে যে লাভে চলে শশীভূষণ গুহ পাপ করেছে, তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বাবাকে বাড়ি নিয়ে যাও। না না, ছাড়ো, আমাকে দেখতে হবে বাইরে কি হচ্ছে। ছাড়ো আমাকে। আমরা যাচ্ছি, তুমি বাড়ি যাও প্লিজ বাবা বাবা ঘরে চলো। আমি কখনো বিপদ থেকে পালিয়ে যেতে পারি না, আমি কোনোদিন করিনি। শশীভূষণ গুহ চরিত্রে নেই এটা। আমাকে দেখতে হবে কি হচ্ছে। লাভের জন্য মানুষ মেরেছে শশী গুহ। আমার বয়স হয়েছে, হতে পারে বয়সে দুর্বল হতে পারি আমি, কিন্তু আমি মেরুদণ্ড হারাইনি এখনো। দাদা, সেটা আমি ওদের বুঝিয়ে দিতে চাই। না 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 বাবা, তুমি একা একা বেরিও না, একদম না, বেরিও না বাবা। ছাড়ো দাদা এসো, বাবা বেরিও না। গুহ ফার্মাসিউটিক্যালসের কর্ণধার শশীভূষণ গুহ। মানুষের চোখে ওষুধের বিশ্বাসই হলো খুব বড় বিশ্বাস, আর আপনাদের কোম্পানির ওপর বিশ্বাস করেই কিন্তু মানুষ ভেবেছিল তাদের রোগ সেরে যাবে। সেই রকমই দুজন মানুষ, কই গেল মানুষ দুজন? দেখুন এদের কি অবস্থা হয়েছে আপনাদের ওষুধ খেয়ে। এরপরও কি আপনারা এদের সামনে মুখ তুলে তাকিয়ে থাকতে পারবেন? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। শুনুন শুনুন, আমাদের ওষুধে কোনো ভেজাল নেই, বিশ্বাস করুন। আরে না না, আমাদের ওষুধ খেয়ে উল্টে লোকে আরো সবল হয়, আরো সুস্থ হয়।
আমাদের ওষুধ খেয়ে ওনারা অন্ধ হয়েছেন, কি বলবেন আছেন? ছেলে শান্ত থাকতে দিচ্ছে কোথায় সমীর? আপনারা স্বীকার করুন যে আপনারাই মানুষ খুন করছেন। বলুন, কি যাতা বলছেন? আমরা মানুষ খুন করছি? আপনাদের টনিক খেয়ে কিন্তু মানুষ আজ দৃষ্টিশক্তি হারিয়েছে। শুনুন শুনুন শুনুন, এভাবে কথা বললে তো হবে না। আমরা যদি দরকার পড়ে ডাক্তারের সাথে কনসাল্ট করব, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আমরা মেনে নেব। এভাবে আপনাদের কথা আমরা মেনে নেব না। আরে শান্ত হন, শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন। আমরা জানি কর্তামশাই, আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। টনিকেও যে কোনো ভেজাল ছিল না তাও আমরা জানি, কিন্তু আমাদের কি হবে কর্তামশাই? বাড়িতে ঢুকলে পাড়ার লোকজন তাড়া করে আসছে। গুহ ফার্মাসিউটিক্যালে কাজ করি জানলে বাড়িতে ঢুকতে পারছি না। সমীর, মিহির, দেখছো তো আমাদের কি অবস্থা। আর দেরি করা ঠিক হবে না, এরপর আরো বড় বিপদে পড়বো আমরা। এইবারই এক্ষুনি নিলামে তুলে আমি এদের ব্যবস্থা করব। তুমি তোমার যত পরিচিত আছে যারা মানে পসিবল বায়ার, যারা বাড়ি কিনতে পারবে, সবাইকে খবর দাও। আমি এইবারই নিলামে তুলবই এক্ষুনি। আর সময় নেই সমীর, কথা বলো না। এই চলো চলো। হ্যাঁ মেয়ের কি করি বলতো বাবা? তো জানি না রে দাদা, কি যে হবে আমি কিচ্ছু জানি না। একটা কাজ করি, চল বাড়ির ভিতরে চল, ওখানে গিয়ে সবাই কথা বলি। রেখা, নুপুর, চলো। চল 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 চল। এমন তাড়াহুড়ো করে নিয়ে এলো না গোবর দেবী আমাকে, কোনো মানে আছে? বাড়ি গিয়ে যদি দেখেছি না যে কিছু হয়নি, তোর একদিনকে আমার একদিনকে বলে দিলাম কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, এর জন্য যদি আমাকে বাড়ি গিয়ে কানমোলাও খেতে হয় আমি রাজি। আমি শুধু চাই বাড়িতে যেন কোনো বিপদ না হয়। কথা বারবার খারাপটাই কেন ভাবছিস বলতো? এক্স্যাক্টলি, কি বলবে বলো তো জুনি, কোনো মানে আছে? আরে বাবা, খারাপ ভাবতে আমিও চাইছি না, কিন্তু তোরাই বল না, ছোটকা এতবার বাড়িতে ফোন করলো, কেউ একজনও ফোন ধরছে না। আরে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটাই তো বলছি, কি কারণ হতে পারে? এমনি সময় তো মজা করে পিসিয়া কাকিয়া কতবার ফোন করে, কিন্তু এবারে একবারও কেউ ফোন করছে না। মাও তো বাড়িতে আছে। তোর না খালি হয়েছে টেনশন করা, মানে টেনশনের দোকান হয়েছিস তুই। নে নে একবার ফোন করে দেখ ফোন ধরছে কিনা। এখনো নেটওয়ার্ক আসেনি। বাহ বাহ, ভেরি গুড। আমি কিছু জানি না, আমি কিন্তু এবার সামনে কোথাও একটা দাঁড়িয়ে কফি খাবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এই তো সামনে একটা কফির দোকান আছে মনে হচ্ছে, তোর জন্য এক কাপ টেনশন নিয়ে আসছি আমি, চিন্তা করিস না। দাঁড় করা এখানে না। চল চল চল। আমার মনটা এত কোগাইছে কেন কিচ্ছু বুঝতে পারছি না। এত বছরের পুরনো ঐতিহ্যশালী গুহ বাড়ি আজ কিন্তু নিলামে উঠতে চলেছে। আমাদের এখন শক্ত থাকতে হবে। মা আনন্দের উপর ভরসা রাখ, তুমি পথ দেখাবেন। শুরু করছি আজকের নিলাম। গুহ বাড়ি 10 কোটি, 11 কোটি, 11 কোটি, 12 কোটি। একবারও কেউ কিছু জানানোর প্রয়োজন মনে করলো না, এটাই নিলাম করে ছাড়লো। সবই ইগোর জন্য সবকিছু। হে মা আনন্দী, আমরা পৌঁছানো পর্যন্ত যেন কোনো চূড়ান্ত কিছু না হয়, তুমি এটুকু দেখো মা। ভালোবাসা